বিশ্বমঞ্চে শক্তিশালী মুসলিম দেশ হিসেবে প্রতিষ্ঠিত ইরান সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতে নিজেদের সক্ষমতা শক্তভাবে প্রকাশ করেছে। দেশটি নাস্তানাবুদ করেছে ইসরায়েলকে। পশ্চিমা বিশ্লেষকদের মতে বর্তমান সামরিক সক্ষমতা অনুযায়ী ইরান চাইলে একদিনেই ইসরায়েলকে গুরুতরভাবে বিপর্যস্ত করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কি এমন আছে ইরানের কাছে? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে নতুন করে আবার উত্তেজনা ছড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে। 12 দিনের সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের দৃষ্টি কেড়েছে। ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্রগুলো আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক আঘাত এনেছে, যা অনেকের মতে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। সাবেক মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের হাতে থাকা বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার ইসরায়েলকে মাত্র একদিনই মাটির সঙ্গে মিশিয়ে দিতে সক্ষম। তবে তিনি এটাও জোর দিয়ে বলেন যে ইরান যুদ্ধ শুরু করতে চায় না, কিন্তু প্রতিরোধে তাদের সামরিক সক্ষমতা এখন অভূতপূর্ব। তুরস্কের কৌশলগত বিশ্লেষক ইব্রাহিম কালাশ বলেছেন, ইরান ইসরায়েলের আয়রন ডোমকে এক প্রকার ড্রেনে পরিণত করেছে। তার মতে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে দেখিয়েছে যে দেশটি ইসরায়েলের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে সক্ষম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে মিশরের অবসরপ্রাপ্ত জেনারেল সামির ফারাজ আরব গণমাধ্যমকে বলেন, 12 দিনের যুদ্ধে ইরানি ছিল প্রকৃত খেলোয়াড়। তারাই প্রথমবারের মতো ইহুদি বসতি স্থাপনকারীদের প্রকৃত ভয়ের স্বাদ দিয়েছে। তিনি দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তারা আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হন, যা ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ সিরিজ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্য এখন দুঃস্বপ্ন। এছাড়া মার্কিন সামরিক বিশ্লেষণ ভিত্তিক ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্ট স্বীকার করেছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এবং সামরিক ও বেসামরিক উভয় স্থাপনায় ভয়াবহ ক্ষতি করতে পারে। ম্যাগাজিনটি সতর্ক করেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাতে এখনও এমন কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থামাতে পারে। গত 13 জুন ইসরায়েল ইরানকে দুর্বল করার লক্ষ্যে সামরিক অভিযান চালায়, কিন্তু প্রত্যাশার উল্টো ফল হয়। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি একাধিক সামরিক ও গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। তাই পশ্চিমা সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইরান যদি পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে তবে ডিমোনা পারমাণবিক চুল্লি কিংবা হাইফা বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও ধ্বংস হয়ে যেতে পারে। 2019 সালে শহীদ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর থেকে ইরান বেশ কয়েকবার মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। ইরাকের আইন আল আসাদ ঘাঁটি এবং পরবর্তীতে কাতারের আল উদৈদ ঘাঁটিতে হামলা ছিল এর বড় প্রমাণ। বিশেষজ্ঞদের মতে এসব হামলা ইরানের সামরিক দক্ষতার বাস্তব উদাহরণ, যা এখন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও সামরিক প্রস্তুতি এখন মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। অনেক বিশ্লেষকরা বলছেন, ইরান আর শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং একটি প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বৈশ্বিক সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা ইসরায়েলের জন্য নিঃসন্দেহে এক নতুন ও ভয়ঙ্কর বাস্তবতা। শিহাব ইসলাম, ATN নিউজ।